যার সুপারিশ ছাড়া আখিরাতের ময়দানে একজন মানুষও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওই নবীর জীবন বৃত্তান্ত আমার আপনার জানার দরকার আছে কিনা? আমরা সকলেই জানি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিল হালিমাতুস সাদিয়া। সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের বয়স যখন মাত্র 6 মাস। মক্কার আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, মক্কার পরিবেশ অনেক খারাপ ছিল। তদানীন্তনকালে মক্কার বাচ্চাগুলা লালন পালন করার জন্য তায়েবের মা বোনদের হাতের মধ্যে উঠা দেওয়া হইতো। 2 বছর পর দুধ পান করার পরে যখন বাচ্চাটাকে ফিরিয়ে দিত, মক্কার মা মক্কার বাবারা তাদেরকে উন্নত ধরনের কিছু উপকরণ হাদিয়া প্রদান করত। হাবিবে কিবরিয়ার বয়স যখন মাত্র 6 মাস, হালিমাতুস সাদিয়া তার গোত্রের মহিলাদেরকে ডাক দেয়া বললেন, আমার মনের বড় ইচ্ছা মক্কার একটা বাচ্চাকে আমি দুধ পান করাইব, মক্কার একটা বাচ্চাকে আমার স্তনের দুধ খাওয়াবো। হালিমাতুস সাদিয়া এই কথা বলার পর তাই এবার মা বোনেরা বলল, ও হালিমাতুস সাদিয়া দুধ পান করাইবা, তাতে কোনো সমস্যা নাই। আগামীকাল আমাদের কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে, তুমিও আমাদের সাথে রওনা হয়ে যাইবা। হালিমাতুস সাদিয়া এইবার রাত্রিবেলায় স্বামীর গলাটা আঙ্গা দিয়া ধইরা ডাক দিয়ে বলে, পানের স্বামী আমার, মনের ভিতর অনেক ইচ্ছা, মনের ভিতর অনেক শখ, মক্কার একটা বাচ্চাকে আমি দুধ পান করাইতে চাই, মক্কার একটা বাচ্চাকে আমার স্তনের দুধ খাওয়াতে চাই। হালিমাতুস সাদিয়াকে তার স্বামী ডাক দেয়া বলেন, তোমার দুধ তুমি পান করাইবা, এতে আমার ইন্টারফাই করার কোনো দরকার নাই, তোমার বুকের দুধ তুমি পান করাইবা, ইয়াতে আমার অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। বুঝে থাকলে বলেন তো স্বামীর অনুমতি নেওয়ার দরকার আছে কি নাই? কিন্তু আমার দেশে কি স্বামীর কি বই অনুমতি ছাড়া চলতে পারে? সন্ধ্যাবেলায় একটু চা খাইতে যাইব, গেদার মাও একটু চা খেবার নিয়ে যাবেন নিয়ে যাই, বইয়ের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। অনেক সময় অনেক বেকায়দা মহিলা আছে, শোনা যায় অনেক বেকায়দা মহিলা আছেন, অনেক সময় শোনা যায় যে বইয়া জামাইক মারছে, শোনা যায় কি যায় না, কিন্তু দাদা নানাদের থেকে গল্প শোনা যায় তারা যখন গোসল করতে যাইতো তাদের কাপড়গুলা দাদি নানিরা কাইসা দিত, ধুইয়া দিত। কিন্তু বর্তমান সময়ে আমার আপনার অবস্থা হইলে এমন, বইয়ের সেবা উল্টা আরো স্বামী করে, যার কারণে দেখা যায় সোশ্যাল মিডিয়ার যুগ, অমুক জায়গায় স্বামী স্ত্রীর হাতে মার খাইছে, অনুমতি এখন আমাদেরকে নেওয়া লাগে। দেখবেন আপনি সকালবেলায় কাজে বাইর হয়েছেন, দুপুর বেলায় যখন আপনি বাড়িতে আসছেন, ভাতটা সামনে দিয়া, গরমের দিন হইলে একটু বাতাস দিবে, শীতের দিন হইলে ভাত তরকারি একটু গরম করে দিবে, তা না দিয়া বাইরে কোনো মতো সামনের দিকে দিয়া, সামনের দিকে ধাক্কা দিয়া বলবো যে তুমি তোমার ভাত বাইরে খাও, উত্তর পাড়ার মধ্যে কিস্তির সার আইছে, আমার কিস্তি দেওয়া লাগবো, ঠিক কিনা? বলে কি বলে না? যার কারণে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগ, স্বামীকে কোনো মতো ভাতটা দিয়া সামনের দিকে ধাক্কা দেয়া উনি কিস্তি দিতে যায়, কোষা দিয়া কাপড় পইরা, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়া, কপালের মধ্যে একটা টিপ দিয়া কুতুর কুতুর করে হেঁটে যায়। সোশ্যাল মিডিয়ার যুগ, দেখা যায় পেপার পত্রিকার মধ্যে, ফোন খুললে দেখা যায়, টিভি খুললে দেখা যায় বাংলাদেশে অমুক জায়গায় ইউনিয়ন, অমুক জায়গায় অনেক অমুক গ্রাম, অমুকের নাতিন বউ, অমুকের বেটার বউ কিস্তির সারের সাথে ভেঙে গেছে। কারণ হইল
বেশি ভালোবাসে। কারণ হইল ওরা স্বামীর চাইতে ফুফাতো ভাইকে বেশি ভালোবাসে। কারণ হইল ওরা স্বামীর চাইতে কিস্তির সারকে বেশি ভালোবাসে। বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না, বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক। ও নবীর উম্মত, একজন উম্মতে মুহাম্মাদির আচরণ কেমন হবে? দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের সন্তান কলারের মধ্যে হাত লাগায়, বলে খবরদার ভয় করিস আমি কিন্তু চেয়ারম্যানের সন্তান। দুনিয়ার মধ্যে মেম্বারের ছেলে কলারের মধ্যে হাত লাগায়, সাবধান ভয় করিস আমি কিন্তু মেম্বারের সন্তান। দুনিয়ার মধ্যে এমপির সন্তান কলারের মধ্যে হাত লাগায়, সাবধান ভয় করিস আমি কিন্তু মন্ত্রীর সন্তান, এমপির সন্তান। ও নবীর উম্মত, একজনে উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগা বলবে না ভয় করিস আমি কিন্তু এমপির সন্তান। একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগা বলবে না সাবধান ভয় করিস আমি কিন্তু মেম্বারের সন্তান। একজন উম্মতে মুহাম্মাদি কলারের মধ্যে হাত লাগা বলবে না সাবধান ভয় করিস আমি কিন্তু মাতব্বরের সন্তান। একজন উম্মতে মুহাম্মাদি নাস্তিক আর বেঈমানের সামনে কলারটা টান দিয়া বলবে সাবধান ভয় করিস আমি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র তারা যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র তারা যার লাগি দিওয়ানা। বলে যদি যাও গো সবই তারে বলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। যারা গো মনে ধরা কেঁদেছিল, যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, তাকে হারানোর যন্ত্রণা, তাকে হারানোর বেদনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গো মনে আজ যার লাগি কেঁদেছিল উহুদ পাহাড়, শূন্য তো হয়নি পুরোনা যো তাহার। যার লাগি কেঁদেছিল উহুদ পাহাড়, শূন্য তো হয়নি পুরোনা যো তাহার। তাকে পেতে মনের বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। ওই নবীর আশিক হওয়ার জন্য আমার আপনার দরকার আছে কিনা? মুহাম্মদ আরবীর এমন একজন মানুষ, উনি এমন একজন নবী, একদিক দিয়া উনি একজন রাষ্ট্রপতি ছিলেন, অন্য দিক দিয়া উনি একজন নবী ছিলেন। ও নবীর উম্মত, উম্মত হিসেবে ওই নবীর জীবন বৃত্তান্ত আমার আপনার জানার দরকার আছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন পানের স্বামী আমার অনুমতি দিলে মক্কার একটা বাচ্চাকে আমি দুধ পান করাইতাম। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়া বলেন বিবি অনুমতি দেওয়া হলো। পরের দিন সকালবেলা হালিমাতুস সাদিয়া কাফেলার সাথে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার সমস্যা হইল তিনটা। বলেন কয়টা? হালিমাতুস সাদিয়ার সমস্যা হইল তিনটা। এক নম্বরে হালিমাতুস সাদিয়া অসুস্থ, শরীরটা বেশি ভালো না, শুকনা। দুই নম্বরে হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে একটা বাচ্চা আছে। তিন নম্বরে হালিমাতুস সাদিয়া যেই বাহনের মধ্যে চইরা যাবে ওই বাহনটাও দুর্বল, বাহনটা খুব ভালো না, শুকনা, না খাইতে খাইতে একদম দুর্বল হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া সবার পিছে পিছে যায়, সবাই
হালিমাতুস সাদিয়ার আগে আগে যাইয়া মক্কার ঘরে ঢুইকা মক্কার ধনাঢ্য ব্যক্তিদের সন্তান নিয়া আগে আগে নিয়ে গেছেন। কিন্তু হালিমাতুস সাদিয়া যেই ঘরের মধ্যে যায় এই ঘর থেকে ওই ঘর, এই ঘরের দরজা থেকে ওই ঘর, কিন্তু হালিমাতুস সাদিয়াকে কেউ একটা বাচ্চা দেয় না। তার যেই অবস্থা, 2 নম্বরে তার শরীরের অবস্থা ভালো না, তার কোলের মধ্যে আরো দ্বিতীয় আর একটা বাচ্চা, যার কারণে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, এই ঘর থেকে ওই ঘর, এই ঘরের দরজা থেকে ওই ঘর ঘুরতেছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম খালি হাতে ফিরে যাওয়ার চাইতে একটা বাচ্চা নিয়ে যাই ভালো। কিন্তু কোনো মক্কার মা বোন একটা বাচ্চা আমাকে দিল না। হঠাৎ করে হালিমাতুস সাদিয়ার কাছে খবর আসলো, ও হালিমাতুস সাদিয়া, তোমার সাথে সবাই বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে, তুমি তো বাচ্চা নাও নাই। হালিমাতুস সাদিয়া মনের দুঃখ আর কষ্ট বলে দিল। হালিমাতুস সাদিয়াকে লোকটা ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া শোনো, এই যে আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে খুবই ভালো উঁচু বংশের একজন মাতব্বার, তার একটা সন্তান ছিল আব্দুল্লাহ, দুনিয়াতে বেঁচে নাই। ওই আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা সন্তান আছে, নাম তার মুহাম্মদ। কিন্তু এই বাচ্চাটাকে যদি তুমি 2 বছর দুধ পান করাও, ভালো কোনো উপকটন, ভালো কোনো হাদিয়া তোমাকে প্রদান করতে পারবে না। ও হালিমাতুস সাদিয়া, মুহাম্মদ এতিম, মুহাম্মাদের বাবা দুনিয়াতে নাই। হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন, ঠিক আছে, শর্ত হইল সন্তানটা দেখে যদি আমার পছন্দ হয়, বিনা পয়সায় বিনা উপকৌটনে আমি মুহাম্মদকে দুধ পান করাইব। হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন মুহাম্মাদের দরজার সামনে দাঁড়াইলাম, দরজার একটু ফাঁক দিয়া আমার দৃষ্টিটা যখন মুহাম্মাদের উপরে পড়ছে, আমি তাকাইয়া দেখি দুনিয়ার মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আর কোনোদিন দেখি নাই। এই বাচ্চার চেহারার সাথে দুনিয়ার অন্য কোনো বাচ্চার মিল নাই, এই বাচ্চার চোখের সাথে দুনিয়ার অন্য কোনো বাচ্চার মিল নাই, এই বাচ্চার কানের সাথে দুনিয়ার বাচ্চার কোনো মিল নাই, এই বাচ্চার নাকের সাথে দুনিয়ার অন্য কোনো বাচ্চার মিল নাই, এই বাচ্চার পার সাথে দুনিয়ার অন্য কোনো বাচ্চার মিল নাই। হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন, দুনিয়াতে কত বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চার প্রতি কেমন যেন আমি একটু আসক্ত হয়ে গেলাম। এক পর্যায়ে আমিনার সাথে যখন আমার কথোপকথন হয়ে গেল, আমি একটা চান্স পেয়ে গেলাম। আমিনা ডাক দিয়া বলেন, হালিমাতুস সাদিয়া বোনরে, আমি বেশি উপকৌটন দিতে পারবো না, হাদিয়া প্রদান করতে পারবো না, আমার সন্তান এতিম, আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, অবর দইরা যদি আমার বাচ্চা কেটে তুমি দুধ পান করাইতা। হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলেন, আমি একটু সুযোগ পেয়ে গেলাম, আমি ডাক দিয়ে বললাম, আমিনা তোমার বাচ্চাটা আমার কোলের মধ্যে উঠাইয়া দাও। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, মুহাম্মদ আরবিকে যেই মাত্র আমার কোলের মধ্যে উঠাইয়া নিয়েছি, আমি বুঝতে পারলাম অসুস্থটা শরীর মুহাম্মদকে কোলে নেওয়ার পর পূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, শুধু তাই নয়, আমি বুঝতে পারলাম আমার শুকনো স্তনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদের বরকতে দুধে দুধে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, মুহাম্মদকে কোলের ভিতর নিয়ে
নিয়ে যখন আমি রওনা হয়ে গেলাম, আমি যখন আমার বাহনের ভিতর উঠলাম, আমি আজ করতে পারলাম, আমি বুঝতে পারলাম আমার অসুস্থ বাহনটার মধ্যে পরিপূর্ণ সুস্থতা এসে গেছে, পরিপূর্ণ শক্তি এসে গেছে। বাহনটার মধ্যে চড়তে দেরি হয়, বাহনটা অতি আদবের সাথে, অতি ভদ্রতার সাথে সামনের দিকে অগ্রসর হইতেছিল। হালিমাতুস সাদিয়া কাফেলার সবাইকে সারিয়া যখন আগে আগে চলে যাইতে লাগলো, কাফেলার সবাই ডাক দিয়া বলেন, ও হালিমাতুস সাদিয়া, যেই বাহনটা আসার সময় দেখলাম খুব বেশি ভালো না, অসুস্থ, সামনের দিকে আগায় না, কিন্তু আমরা বুঝতে পারলাম না রে হালিমাতুস সাদিয়া, তুমি কি নতুন আরেকটা বাহন ক্রয় করেছো? হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, ও তায়েবের মা বোনেরা শোনো, নতুন কোনো বাহন আমি ক্রয় করি নাই। এই যে তোমরা বাচ্চা নিয়ে আসছো, 2 বছর পর তোমাদেরকে অনেক দামি উপকৌটন হাদিয়া প্রদান করা হবে, কিন্তু আমার এই কোলের বাচ্চাকে দুধ পান করার পর 2 বছর পর দামি কোনো উপকরণ হাদিয়া আমাকে প্রদান করা হবে না। আমি বুঝতে পারছি এই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা না। এই বাচ্চাকে কোলে নেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন নগদ আমাকে উপকরণ হাদিয়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর আশিক হওয়ার দরকার আছে কি নাই? ওই নবী শাফাআত না করা পর্যন্ত নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কোন নবী? যেই নবীর চেহারার দিকে তাকাইয়া ক্ষুধার্ত মানুষ তৃপ্ত হয়ে গেছে, ক্ষুধার্ত নিবারণ হয়ে গেছে। যেই নবী নিজে না খাইয়া অনাহারের মুখে খাবার উঠাইয়া দিছে। যেই নবী রাষ্ট্রের মধ্যে এত কষ্ট করেছে, উম্মতের জন্য এত কষ্ট করেছে, আখিরাতের ময়দানে ওই নবীর উম্মত, ওই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। আখিরাতের ময়দানে সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। আখিরাতের ময়দানে ওই নবী উম্মতের জন্য পাগল হয়ে থাকবে। নবীর চেহারাটা কেমন ছিল? ও নবীর উম্মত আয়েশা সিদ্দিকা আম্মা জান ডাক দেয়া বলেন, আমি একদিন রাত্রিবেলায় 14 তারিখের পূর্ণিমার চাঁদটা যখন উঠে গেছে, একবার চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মাদের আরবির চেহারার দিকে তাকাই, একবার মুহাম্মাদে আরবির চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। আমার আপনার নবী ডাক দেয়া বলেন, ও আয়েশা, একবার চাঁদের দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও। আম্মা জান ডাক দেয়া বলেন, নবীজি, আমি একটু চিন্তা করতেছি, আমি একটু গবেষণা করতেছি, আপনার চেহারা বেশি সুন্দর নাকি আসমানের ওই চাঁদটা সুন্দর? মুহাম্মাদে আরবি ডাক দেয়া বলে, আয়েশা কি বুঝতে পারলা? আম্মা জান ডাক দেয়া বলেন, চাঁদের ভিতর কলঙ্ক দেখা যায়, চাঁদের ভিতর দাগ দেখা যায়, নবীজি আপনার চেহারার মধ্যে দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। ওই নবী এই দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে আসেন, জলচকির উপর বসা। আয়েশা সিদ্দিকা আম্মা জান হাবিবে কিবরিয়াকে একটু গোসল করায়া দিতেছেন, কিন্তু হঠাৎ করে তাকায়া দেখেন পিঠের ভিতর কেমন যেন কালো কালো দাগ দেখা যায়, শরীরের মধ্যে কেমন যেন কালো কালো দাগ দেখা যায়। অনেক সুন্দর চেহারাওয়ালা, শরীরটা অনেক সুন্দর, অনেক ফর্সা মানুষ। বলেন তো, শরীরের মধ্যে যদি বসন্ত রোগ হয় কালো দাগ থাকে কি থাকে না? খারাপ দেখা যায় কি যায় না? আম্মা জান ডাক দিয়ে বলেন,
নবীজি একটা কথা জিজ্ঞাসা করতে যায়। হাবিবে কিবরিয়া ডাক দেয়া বলেন, বলো কি বলতে চাও? আম্মা জান ডাক দেয়া বলেন, নবীজি আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, এই দাগটা কিসের? হাবিবে কিবরিয়াকে এই কথা বলতে দেরি হয়, চোখের পানি ফালাইতে দেরি হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলেন, নবীজি আমি কি বেয়াদবি করে ফেললাম? আমি কি আপনার সাথে বেয়াদবি করলাম? আম্মা জান এই কথা বলার পর হাবিবে কিবরিয়া ডাক দেয়া বলেন, না আয়েশা, না বেয়াদবি করো নাই, তবে পুরানো একটা কথা তুমি মনে করা দিলা, পুরানো একটা জ্বালা তুমি মনে করা দিলা।